হ্যালো বন্ধুগণ, আজ আমরা জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি। তবে জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি এটা পুরীতে না, এটা যাচ্ছি খিদিরপুরের কাছে। কলকাতার মধ্যে খিদিরপুরের কাছে, খিদিরপুর থেকে একটু যেতে হবে 5 মিনিট হেঁটে আর কি। তো সেটা বেরিয়ে পড়েছি। তো এই যে বুবি যাচ্ছে, আমার ওয়াইফ বুবি যাচ্ছে, আর আমি আর ড্রাইভারদা রতন যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, আমরা বেহালা থেকে যাচ্ছি। বেহালা থেকে যাচ্ছি আমরা খিদিরপুরের ব্রিজের নিচেতে সিগনালে দাঁড়িয়ে রয়েছি। এবার খিদিরপুরের সিগনাল থেকে বেহালা থেকে যাচ্ছি, এবার বাঁ দিকে যাব। ঠিক আছে, বাঁ দিকে গিয়ে ফ্লাইওভারটা শেষ হবে যেখানে, আর একটু এগিয়ে যাব, গিয়ে ডান দিকে একটা কেএমসি বিশাল বড় নীল রঙের বিল্ডিং দেখা যাবে। ঠিক আছে, এই যে ব্রিজটা, ফ্লাইওভারটা যখন শেষ হবে, ডান দিকে ব্রিজটা দেখা যাবে। তারপর একটুখানি গিয়েই বাঁ দিকে একটা গেট দেখা যাবে। ওই গেটটা না, কিন্তু ওই গেটের পরের গেট, মানে ওই গলির পরের গেটটা। এই দেখুন, এই যে দেখা যাচ্ছে এটা, আর এই গেটটা বাঁ দিকে, এই গেটটায় যাবেন না, এর পরের গেটটা। এই যে কেএমসি বিল্ডিং দেখা যাচ্ছে, বড় বিল্ডিং, এই এই রাস্তাটা না, এর পরের গলিটা। এর পরের গলিটা দিয়ে বাঁ দিকের পেট্রোল পাম্প পড়বে। বাঁ দিকে পেট্রোল পাম্প ছেড়ে গিয়ে 1 মিনিটের পথ আমাদের ওটা পড়বে। তো এখন আমরা এই বিল্ডিংটা ছেড়ে বাঁ দিকের গলিতে ঢুকবো। এই যে পেট্রোল পাম্পটা আপনাদের বললাম, এই যে পেট্রোল পাম্পটা একটুখানি গিয়ে এবার ডান হাতে পড়বে আমাদের গন্তব্যস্থান জগন্নাথ দেবের মন্দির। এসে গেছি। এই যে বুবি দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবীর মন্দিরের সামনে। বাঁ দিকে জুতো রাখার ব্যবস্থা আছে, সব জুতো এখানে রাখা যাবে। তবে মন্দিরে ঢোকার সামনে কেউ কেউ জুতো খোলেন, তা ওটাকে আমাদের তরফ থেকে আমরা এই দেখুন জুতো খুলে রেখেছে, ওখানে রাখবেন না, যেহেতু অনেক রাখার জায়গা করা আছে, ভিতরে অনেক জায়গা, জুতোটা প্লিজ ওখানে রাখবেন। সত্যি পাথরের সিংহ মূর্তি দুটি আমাদের সম্বোধন করছে। ঠিক আছে, দুদিকে দুটো সিংহ মূর্তি রাখা আছে, দেখুন দুদিকে দুটো রাখা আছে। সামনে সোজা গেলেই এই যে মন্দিরটা, আর বাঁ দিকে এখান থেকে পুজোর জিনিসপত্র কেনা হয়। আচ্ছা, ভোগের কুপন কাটার জন্য নাম্বার এখানে দিয়ে দিয়েছি। এই নাম্বার দিয়েও আপনি এখানে যেটা অতিথি ভবন আছে সেখানেও থাকতে পারবেন। আচ্ছা, ভোগ এখানে এই যে প্রসাদের ব্যাপারটা, এখানে 51 টাকা, 101 টাকা, 151 টাকা, তিনটে মূল্যেরই পাওয়া যায়। আচ্ছা, এখানকার সময়সূচি আবার ফেস্টিভ্যাল ক্যালেন্ডার 24-25 এখানে দেওয়া রয়েছে, স্কিপ করে দেখে নেবেন একটু। ঠিক আছে, যেটা প্রয়োজন স্কিপ করে দেখে নেবেন। আচ্ছা, এইখানে উনি যেটা দিয়েছেন, একটা প্রদীপ ছিল, ঘি দেওয়া প্রদীপ ছিল, আর ধূপ দিয়েছেন ছোট। এই ধূপটা, এইখানে প্রদীপটা দেওয়ার পর ডান দিকে ধূপ দেওয়ার জায়গা আছে, এইখানে ধূপটা দিতে হবে। এটা নিজের, এই যে ডান দিকে দেখা যাচ্ছে, এটা নিজেরই ধূপ দিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে কুপন পাওয়া যায়, কুপন এখান থেকে ওই প্রসাদের ডান দিকে কুপন পাওয়া যায়, এখান থেকে কুপন কেটে নিলাম। এমনি কুপন হচ্ছে 150 টাকা, আর যদি কন্টেনার নেন তাহলে 180 টাকা করে দিয়ে। উপরে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এই ফার্স্ট ফ্লোরে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম এখানে রয়েছে। তো এই যে বুবি যাচ্ছে, বুবি গিয়ে মানে পুজো দেওয়ার জন্য ব্যবস্থা করছেন, আর এইটা সামনেই মন্দির। খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই যে মন্দির, এটা মেন মন্দির, এর বাঁ দিকে ছোট ছোট আরও মন্দির আছে। তো সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। ওপরটা দেখুন, ওপরটাও সুন্দর নকশা করা আছে। এইগুলো সব পাথরগুলো পুরী থেকেই আনা হয়েছে, উড়িষ্যারই পাথর, ওখান থেকে এনে এগুলো করা হয়েছে। এই যে পুরোহিত পুজো করছেন আর কি, পুজো করছেন মানে আমাদের মালাগুলো ওখানে ঠাকুরের গায়ে দিয়ে, ঠাকুর থেকে আবার মালা নিয়ে
মানে এরকম করছেন ব্যাপারটা আর কি, যা দেখলাম আর কি। রুবি দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটা প্রথম স্থাপিত হয়েছিল 1944 সালে, তারপর 2000 সালে এটা রেনোভেট করা। এই যে প্রসাদটা বুবিকে দিয়ে দিল, বুবির প্রসাদ বুবিকে ফেরত দিয়ে দিল, ইনি পুরোহিত এখানকার, ঠিক আছে। এইবার আমরা বাঁ দিকে যাব। বাঁ দিকেই রয়েছে গণেশ মন্দির। প্রথমেই গণেশ মন্দিরও খুব ছোট না, আবার বিশাল বড় না, খুব সুন্দর সুন্দর করে সুন্দরভাবে সাজানো রয়েছে পরপর। তো এইগুলো আপনাদের জন্য শেয়ার করছি। দেখুন খুব ছোট না, দেয়ালে সুন্দর কাজ করা রয়েছে। এগুলো বড় মন্দিরের গায়ের দেওয়ালগুলো। বড় মন্দিরের দেয়ালেও গায়ে মূর্তি আঁকা আছে। এইখান থেকে যদি বড় মন্দিরটাকে দেখতে উপরের দিকে তাকায় তাহলে দেখতে এইভাবে লাগবে। তো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম আর, যেনারা আসতে পারছেন না, বাড়িতে রয়েছেন, যদি দেখে এতটুকু উপকার হয়। আচ্ছা, তারপরের মন্দিরটা সরস্বতী ঠাকুরের মন্দির। সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে। আমাদের চ্যানেলের নাম শিলানকুল ব্লগ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন, আর যিনি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এটা বিমলা মন্দির, তারপরেরটা হচ্ছে বিমলা মন্দির। প্রত্যেকটা মন্দিরই খুব ভালো। এগুলো বড় মন্দিরের গায়ে এই মূর্তিগুলো, এই যে নৃসিংহের মূর্তি, এগুলো সব করা মানে করা রয়েছে। এটা হনুমানজি। যাই হোক, যদিও আমি আমার মন থেকে বললাম, আপনারা দেখে নেবেন। সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। এটা বড় মন্দিরের গায়ে আর কি। এগুলো সব বড় মন্দিরের গায়ে এই মূর্তিগুলো করা আছে। এটা মনস্কামনা বেল গাছ। যেনারা আসেন এখানে কোনো মনস্কামনা নিয়ে আসেন, এখানে সুতো বেঁধে দেন। তারপরে তিনি যদি পেয়ে যান, মানে ওটা যদি আপনার কাজে লেগে যায়, তখন এরা আবার এসে পুজো দিয়ে যায়। এটা সূর্য মন্দির, এর পাশেই রয়েছে। এটা সূর্য মন্দির। এটা বেল গাছটা, যে বেল গাছের কথা বললাম আপনাদের। এটা সাবিত্রী মন্দির। এটা লক্ষ্মী মন্দির।
অ্যাকচুয়ালি বড় মন্দিরটার চারিদিকে ঘিরে ছোট মন্দিরগুলো করে দিয়েছেন, যার ফলে দেখতে আরও ভালো লাগছে। এবং প্রত্যেকটা মন্দিরেই পুজো দেওয়া হয় সকালবেলা 9টা-10টার মধ্যে, সবগুলো ঠাকুরকেই পুজো দেওয়া হয়। এটা ভগবত মন্দির। এটা ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিছুক্ষণের জন্যে মন খুব ভালো লাগবে। বড় মন্দিরের চারিদিকে দেয়ালই আর কি এরকম ছবি মূর্তি আঁকা আছে। এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। শিয়ালদা থেকে ট্রেনে যদি আসেন, মাঝেরহাট নামবেন, 5 টাকার টিকিট লাগবে। আর যদি দমদম থেকে ট্রেনে আসেন তাহলে 10 টাকা লাগবে। আর মাঝেরহাট স্টেশন থেকে নেমে, খিদিরপুরে নেমে অটো পেয়ে যাবেন। যদি মনে করেন হেঁটে যাবো তাও যেতে পারবেন, আমি কিছু দূরে না। এটা শিব মন্দির। মানে যখন সোজা উপর দিকে ফার্স্ট ফ্লোরে উঠলাম, সামনের দিকে তাকালে বলরাম সুভদ্রা মন্দির, আর ডান দিকে এটা, এই মন্দিরটা ডান দিকে রয়েছে। আর বাঁ দিকে যে মন্দিরগুলো দেখালাম ওগুলো বাঁ দিকে আছে। এগুলো সব পুজো হয়। এগুলো মানে ওকেশনে সবগুলো পুজো হয়, রোজ পুজো হয়, প্লাস যে কোনো ওকেশনে খুব বড় করে পুজো হয়। শিবরাত্রির দিন ভদ্রলোক যা বললেন, রীতিমতো মানে জায়গা থাকে না পা দেওয়ার, এত ভিড় হয়। এটা সকালবেলা 6টা খোলা হয় আর 1টায় বন্ধ করা হয়। বিকেলবেলা 4টেই খোলা হয়, রাত্রিবেলা 9টায় বন্ধ করা হয়। তখন কুপন দিলে, কুপনের টাকা ছিল না, খুচরো ছিল না বলে পরে এসে দিতে বললেন, তো সেই জন্য এখন পয়সাটা দিয়ে দেওয়া হলো আর কি। আর এইখান থেকে ফুল নেওয়া হয়েছে, 3টে পদ্ম ফুল নেওয়া হয়েছে, 15 টাকা করে নিল, 3 15 45 টাকা। যে যেমন খুশি নেবেন, অসুবিধা নেই। দুপাশ দিয়ে সিঁড়ি রয়েছে উপরে ওঠার। এটা দুপাশ দিয়ে সিঁড়ি রয়েছে। এই দেখুন, এখানে একটা সিঁড়ি রয়েছে, ওইদিকে একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আর মন্দিরে প্রথমে, গ্রাউন্ড ফ্লোরে মন্দিরে প্রথমেই ঢুকতেই ডান দিকে এই যজ্ঞ হচ্ছে। এখানে কোনো এক ভদ্রলোকের এই যে অন্নপ্রাশন হচ্ছে, এই যে এরা পুরোহিত অন্নপ্রাশন করছেন। এটা ভাড়া দেওয়া হয় মানে আপনি করলেও করতে পারেন। তো এখানকার 2টো নিয়ম আছে। আপনি যদি মনে করেন সব কিনে নিয়ে যাবো, তাও যেতে পারেন। আবার যদি বলেন কিছু টাকা দিয়ে দেবো বিনিময়ে, ওনারা দেবেন, সেটাও হতে পারে। অতএব আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়, উনি বললেও কিছু কিছু জিনিস ভুল হয়ে যায়। তো সেই ভুলগুলো প্রবলেম হয়ে যায়। তো যদি ওনারা দেন, এই ভুলগুলো একেবারেই হবে না। কী বললাম বলছেন, এই ভুলগুলো একেবারেই হবে না। তো সেই জন্যেই কিছু মনে না করলে ওনাদের থেকে নেওয়াই ভালো। মানে এটা আমার মত। আচ্ছা,
ওই যে সোজা পিছন দিকে, বুড়ির পিছন দিকে যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে খাবার ঘর, আনন্দবাজার। এখানে যদি এই যে এটা উপরে ওটা সিঁড়ি, আনন্দবাজার যদি এখানে 30টা লোকের বেশি হয়ে যায় কোনো দিন মহাপ্রসাদ খাওয়ার জন্য, তখন পাশের ঘরে হয়, আর 30টার বেশি হলে এইখানে হয়। আর এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, যেটা আনন্দবাজার ঘর বললাম তার ডান দিকে দেখুন সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে অতিথি ভবনে যাওয়া যায়। অতিথি ভবনে ঘর পাওয়া যায়, কীরকম ঘর সেই অনুযায়ী দাম হয়। তো এই যদি বুক করে নেন, ফোনেও বুক করতে পারবেন। আমাদের যে ভোগ কুপনের যে নাম্বারটা দিয়েছি, ফোন নাম্বারটা দিয়েছি, ওই ফোন নাম্বারেও ফোন করে এখানে আসতে পারেন, তাহলে সুবিধা হবে আপনার। এটা করা থাকলে আপনার যারা দূরে বাড়ি তাদের সুবিধা হবে আর কি। এই পুজোর পর এই প্রদীপের আলোটা যেটা দেওয়া হয় সেটা বাইরে বার করে দিয়েছেন, তো সবাই এখান থেকে নিচ্ছেন, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের রতনদা যাচ্ছে, মোটামুটি লোক ভালোই হয়েছিল। এটা কোনো অকেশন ছিল না, নর্মাল দিনতে তোলা হয়েছে, মানে আমরা এসেছি, তো তাতেও দেখলাম ভালোই লোক হয়েছে। তবে আমরা তো মঙ্গলবার এসে, এই সামনে যে মঙ্গলবার গেল, এই মঙ্গলবার এসেছি, তো ওনারা বললেন যে রবিবার দিন এত লোক হয়েছিল যে দুটো ঘরই লেগে গেছে। হঠাৎ করে রবিবারে এত ভিড় হয়েছে যে দুটো ঘর কি খুলে দিতে হয়েছিল। তো আমি পুরোহিতকে রিকোয়েস্ট করলাম বলার জন্যে, তো পুরোহিত বললো আমি একটু সময় পেয়ে নিই, এগুলো ছেড়ে দিই। এই যে আপনাদের সুন্দর করে দেখানোর জন্য এই ফটো তুলেছি, আপনাদের জন্য শেয়ার করলাম। তো তারপর উনি বলতে লাগলেন, একটু শুনুন একটুখানি। জয় জগন্নাথ মন্দির সকাল 6টায় খোলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খোলে, রাত্র 9টায় বন্ধ হয়। সকাল 6টায় মঙ্গলা আরতি হয়, 8টার সাড়ে 8টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টার 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ, মধ্যাহ্ন আরতি হয়। তারপরে সন্ধ্যা সময় সূর্যাস্ত দেখি সন্ধ্যা আরতি হয়। ওই 6:40 সন্ধ্যা আরতি হচ্ছে। 8টারও 8:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ হবে, যাত্রা ভোগ হবে, তারপরে গীতভোজন স্টার্ট হবে। এখানে রথযাত্রা সব কিছু পুরীর মতন বহুত কিছু প্রোগ্রাম হয়, যত সৎসাম রথযাত্রা হয়, রাস পূর্ণিমা হয়, গণেশ মন্দিরে গণেশ পূজা হয়, সরস্বতী মন্দিরে সরস্বতী পূজা হয়, দুর্গা মন্দিরে দুর্গা পূজা হয়, লক্ষ্মী মন্দিরে লক্ষ্মী পুজো হয়, গণেশ মন্দিরে শিব মন্দিরে শিবরাত্রি হয়। সব কিছু মানে বহু প্রকার অনুষ্ঠান হয়। সবাই আসে, এখানে যে প্রসাদ পাবো একদিন আগে ফোন করি আসবো। এটা তো এটা 1944 দেশ স্বাধীন হওয়ার আগে এখানে মন্দির ছিল। এটা পুরী রাজগুর মাধ্যমে এটা তৈরি হয়েছে। পুরী শঙ্করাচার্যের মাধ্যমে এখানে মহাপ্রভুর নবকরা করা হয়েছে। পুরী রাজা এই মন্দিরকে কলকাতার প্রতিষ্ঠা করেন। জয় জগন্নাথ। থ্যাংক ইউ। আপনার সংখ্যা সেখান থেকে হচ্ছে এবং ঘর থেকে সংখ্যা তা পুরোহিতের থেকে শুনলেন উনি যা বললেন। তো এখন আমাদের নিচে খাবার ব্যবস্থা হয়েছে, দেখুন সব বসে গেছে খেতে। মানে যারা আমরা সুস্থ লোক তাদের নিচে বসিয়েছেন, আর পিছন দিকে দেখুন চেয়ার দেওয়া রয়েছে। যারা একটু অসুস্থ মনে করছেন, মানে পায়ে বসতে পারে না ঠিকঠাক করে, তিনারা চেয়ারে বসছেন। তো এখানেও এটা অনেক লোক সংখ্যা ছিল বলে এখন বসে আছে,
কিন্তু ওনাদের পাশের ঘরে আপ শিফট করে দিয়ে ওখানে সব লোক, অনেক লোক হয়ে গেছিলো, সেই জন্য ওখানে শিফট করে দিয়েছেন। তো এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, মানে খুবই সুন্দর। এখানে পোলাও প্রথমে, তারপর সাদা ভাত, ওই যে বুবিরা চলে যাচ্ছে পাশের ঘরে, এখানে সব জায়গা ধরলো না বলে পাশের ঘরে যাচ্ছে। সাদা ভাত, ডাল, সবজি, পটলের তরকারি, কিংবা কোনো দিন ধোঁকা, নলেন গুড়ের পায়েস, চাটনি, দই, বেগুন ভাজা, এইগুলো দেওয়া হলো। এবং একবার দেওয়া হয়নি, আবার রিপিট করেছেন, ঠিক আছে। এইগুলো করার পর পাশে নাগা বাবা শিব মন্দির ছিল, ওইটাকে দেখলাম। ওইটাকে দেখে তারপরে এবার আমরা আস্তে আস্তে, এই যে উপরে লেখা রয়েছে নাগা বাবা শিব মন্দির, এইটাকে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে পুশ করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, রাখছি।